20 বছরের বেশি সময় ধরে জঙ্গলে পড়ে আছে এই ট্রাক। তুষারে ঢেকে গেছে প্রায়। চলার পথে হঠাৎ এক মেকানিকের চোখে পড়ল এই গাড়িটি। এটি আসলে পুরনো আমলে টাটা 138 ট্যাঙ্কার ট্রাক। চেকোস্লোভাকিয়ায় তৈরি এই ট্রাক 1959 থেকে 1971 সাল পর্যন্ত উৎপাদন হতো। 2001 সালের দিকে গাড়িটি এখানে ফেলে রাখা হয়। সেই থেকে বছরের পর বছর ধরে জঙ্গলেই পড়ে রয়েছে এটি। একদিন শীতের সকালে এক গাড়ির মেকানিক ট্রাকটি দেখে আগ্রহী হলো। এই গাড়ি কি আদৌ চালু করা সম্ভব? প্রথমে সে ট্রাকটির বাইরের অবস্থা পর্যবেক্ষণ করল। বরফের পুরু আস্তরণ সরিয়ে গাড়ির বিভিন্ন অংশ খুঁটিয়ে দেখল। এরপর মই বেয়ে উঠে গেল ট্যাঙ্কারের উপর। সেখানে বরফে ঢাকা কয়েকটি ভাল্ব ও হ্যাচ পরীক্ষা করল। সে নিশ্চিত হতে চাইছে দীর্ঘদিনের অব্যবহারে ট্যাঙ্কারের ভেতরের অংশে কোনো বড়সড় ক্ষতি হয়েছে কি না। কিছুক্ষণ পর সে নিচে নেমে এসে ট্রাকের কেবিনের দরজা খোলার চেষ্টা করল। মরিচা ধরা কবজা আর জমে থাকা বরফের কারণে কাজটি খুব একটা সহজ ছিল না। আরেকদিকের দরজা অবশ্য তালা লাগানো ছিল। দরজা খোলার পর ভেতরে উঁকি দিয়ে সে দেখল সিট ও ড্যাশবোর্ডের অবস্থা। ড্যাশবোর্ড থেকে সে কিছু পুরনো কাগজপত্র উদ্ধার করল। একটি জরাজীর্ণ লগবুক, যার পাতায় 1984 সালের তারিখ লেখা। 2001 সালের একটি পুরনো সংবাদপত্রও রয়েছে সেখানে। এই কাগজগুলো ট্রাকটির ফেলে আসা সময়ের সাক্ষী। এরপর সে ট্রাকের ইঞ্জিন বনেট খুলল। বিশাল ইঞ্জিনের বনেটটিও বরফের চাদরে মোড়া ছিল। খালি হাতে সে ইঞ্জিনের বিভিন্ন অংশ নেড়েচেড়ে দেখল। তেলের ডিপস্টিক তুলে তেলের পরিমাণ ও অবস্থা বোঝার চেষ্টা করল। কাজ শেষে সে সিদ্ধান্ত নিল ট্রাকটির মালিকের সাথে কথা বলে এটি চালু করার ব্যবস্থা করতে হবে। সব ব্যবস্থা করে সে কয়েকদিন পর এখানে ফিরে আসবে। সে আশা করল ততদিন পর্যন্ত বরফ থাকলে ভালো হয়। এতে হয়তো ট্রাকটিতে সচল করার কাজে কিছুটা সুবিধা হবে। কিন্তু সেদিনের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কয়েকদিন পরও যখন আর তুষার পড়ল না, তখন একদিন সে ফিরে এলো ট্রাকটির কাছে। এবার তার সাথে রয়েছে আরও একজন সহকারী। প্রথমে তারা নিশ্চিত হতে চাইল ইঞ্জিনটি জ্যাম হয়ে গেছে কিনা। লম্বা রড ব্যবহার করে ইঞ্জিনের ক্র্যাঙ্কশাফট ঘোরানোর চেষ্টা করলো তারা। বেশ কয়েকবার চেষ্টার পর ইঞ্জিনটি সামান্য ঘুরল, যা প্রমাণ করে সেটি একেবারে অকেজো হয়ে যায়নি। ফলে তাদের মনে কিছুটা আশা জাগলো। এরপর কেবিনের ভেতর যাত্রীর সিটের নিচ থেকে পুরনো ক্ষয়ে যাওয়া ব্যাটারিগুলো বের করে আনলো তারা। সেই জায়গায় নতুন শক্তিশালী ব্যাটারি স্থাপন করা হলো। ব্যাটারির টার্মিনালগুলো সংযোগ করার সময় সে জানালো কানেকশনগুলো খারাপ হয়ে গেছে, ঠিক করতে হবে। ব্যাটারি সংযোগ দেওয়ার পর সে ড্রাইভিং সিটে বসে চাবি ঘুরিয়ে স্টার্টার পরীক্ষা করলো। কয়েকবার চেষ্টায় স্টার্টার ঘুরল, যা একটি ইতিবাচক লক্ষণ। এরপর ডিজেল বা জ্বালানি একবার পরীক্ষা করার পালা। তারা ফুয়েল লাইন এবং ফিল্টারগুলো পরীক্ষা করতে শুরু করলো। ফুয়েল ফিল্টারের ঢাকনা খোলার পর দেখা গেল ভেতরের ফিল্টারটি ময়লায় প্রায় বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের অব্যবহৃত ডিজেল জমে আঠালো হয়ে গেছে। তারা ফিল্টার হাউজিং এবং ফিল্টার উপাদানটি পরিষ্কার করলো। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইডের স্তর পরীক্ষা করে দেখলো সেটি প্রায় অর্ধেক আছে, যা মোটামুটি সন্তোষজনক। পুরনো জ্বালানি ব্যবহার না করে তারা আলাদা জেরিক্যান থেকে ফুয়েল নিল। ইঞ্জিনের সুরক্ষার কথা ভেবে সেই ডিজেলের সাথে মেশালো এক ধরনের অ্যাডিটিভ, যা ডিজেলের সেটার নম্বর বাড়িয়ে পাম্পকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এরপর পুরনো ফুয়েল লাইনগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করে নতুন পাইপের মাধ্যমে জেরিক্যান থেকে সরাসরি ইঞ্জিনের ফুয়েল পাম্পে ডিজেল সরবরাহের ব্যবস্থা করল। হাতে চালিত একটি প্রাইমার পাম্প ব্যবহার করে ফুয়েল ইঞ্জিনের দিকে ঠেলে দিল এবং ইঞ্জেক্টর লাইনের নাট সামান্য ঢিলা করে বাতাস বের করে নিল, যতক্ষণ না সেখান থেকে ডিজেল ছিটকে বের হতে শুরু করে। সমস্ত প্রস্তুতি শেষ। এবার ড্রাইভিং সিটে বসে চাবি ঘোরানোর পর কয়েকবার ক্র্যাঙ্ক করে ইঞ্জিনটি ধোয়া তুলে গর্জন করে উঠল। অবশেষে বহু বছর পর টাটা 138 ট্রাকের শক্তিশালী ইঞ্জিন আবার সচল হলো। ইঞ্জিন চালু হওয়ার পর তারা গাড়িটিকে সামনে এগিয়ে নিল। বনেট আংশিকভাবে বন্ধ করল। তবে ওরা বুঝতে পারল এই ট্রাকটি আর বেশি দূর চালানো সম্ভব হবে না, কারণ বছরের পর বছর ধরে এর চারপাশের রাস্তাঘাট বদলে গেছে এবং কিছু অংশ বন্ধও হয়ে গেছে। গাড়িটিকে এখান থেকে বের করতে হলে অন্য ব্যবস্থা করতে হবে। কিন্তু তাদের মূল উদ্দেশ্য সফল হয়েছে। বহু বছরের পুরনো এই ট্রাককে আবার চালু করতে পেরেছে।